যেখানে পিয়নের কাছে 400 কোটি টাকা থাকে। সারা অন্য ধরনের কথা শুনতে চেয়েছেন। পার্লামেন্টের কোনো দায়িত্ব বা ক্ষমতা থাকবার উচিত নয় সংবিধান লেখার। প্রথম কথা, পার্লামেন্ট হচ্ছে প্রণীত সংবিধানের অধীনে আইন প্রণয়ন অথবা সংশোধন করবার কথা। পয়েন্ট নম্বর 1। কারণ হচ্ছে যিনি সংবিধান রচনা করেন তিনি যদি আপনার সেই প্রণয়নের বাস্তবায়নের দায়িত্বে থাকেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। একজন আইন প্রণেতা সংবিধান অন্যদের লিখে দেওয়া সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবেন। ফান্ডামেন্টাল কোয়েশ্চেন অফ ডেমোক্রেটিক কনস্টিটিউশন। পয়েন্ট 2, পার্লামেন্ট সফরেন এর চেয়ে বাজে কথা গণতান্ত্রিক লিটারেচারে, ক্লাসিক্যাল লিটারেচারে নাই। পিপল ইজ সফরেন। কারণ কনস্টিটিউশনটা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলুন, কনভেনশন বলুন, যেভাবে নানান নামে আপনি ডাকতে পারেন, নানান জায়গায় নানান রকম হয়েছে। 4-5টা ক্লাসিক্যাল উদাহরণ আছে। আমাদের এই অঞ্চলে দেবাশিস অলরেডি বলেছেন যে নেপাল ছাড়া এখানে আর কোথাও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে হয় নাই। একটা সমাজের মধ্যে নানান ক্লাসেস থাকে, ক্লাস তৈরি হওয়ার পরে তার মধ্যে একটা স্ট্রাগল থাকে। সেই ক্লাস স্ট্রাগল যখন অমীমাংসেও থাকে, মীমাংসা যখন হয় না, নিরন্তর চলতে থাকে, তার মধ্য দিয়ে যে এক ধরনের বিশৃঙ্খলা থাকে, সেই বিশৃঙ্খলাটা স্থগিত করার জন্য এটাকে বলে রাষ্ট্র তৈরি করা হয়েছে। অমীমাংসেয়তার ফল ক্লাস স্ট্রাগলের। বাংলাদেশের যেখান থেকে এই আলোচনাটা শুরু করা দরকার সেটা হলো বাংলাদেশের 1971। অর্থাৎ তার পিছনে যেই সংগ্রামগুলির মধ্য দিয়ে এগিয়েছে, সেই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মধ্যে, সমাজের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য যে রাষ্ট্র তৈরি করা হয়, সেই রাষ্ট্রের সংবিধানের মধ্যে ওগুলি লেখা থাকে। 25শে মার্চ 1971 আর 16ই ডিসেম্বর 1971 এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাহলে সেইখানে নতুন রাষ্ট্রের নতুন সংবিধান তৈরি করবার জন্য সেই সময়, আজকে আমরা যে আলাপটা করছি সেই সময় চেয়ে অনেক সোজা ছিল। একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করার কথা ছিল, কিন্তু ওই সময় রাজনৈতিক ধারণার মধ্যে অনেক কিছুই আবার সমাজ অনুপস্থিত ছিল। সমাজ আস্তে আস্তে ম্যাচিউর করে, বুদ্ধিবৃত্তিক ভাবেও করে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বিতর্ক যেটা খুব দরকার, যে প্রত্যেকের একটা ঘর লাগবে, দিতে হবে, কিন্তু এখন তো রাষ্ট্রের এত টাকা নাই, এটা ক্রমান্বয়ে আইনের মাধ্যমে করা হবে। অর্থাৎ কম্পালশনটা ছিল না, কিন্তু এখন তো টাকা, এত টাকা আছে যেখানে পিয়নের কাছে 400 কোটি টাকা থাকে। তাহলে এখন আপনি যে রুলিং ক্লাস, কোন যুক্তিতে বলবেন যে 18 কোটি মানুষের নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটসগুলি বাস্তবায়ন করা রাষ্ট্রের একটা কম্পালসারি দায়িত্ব থাকবে, আইনের দ্বারা বলবৎযোগ্য? 1990 সালের গণঅভ্যুত্থানের পরে আমার 45 পৃষ্ঠার একটা আর্টিকেল ছিল, ওইটা পড়লাম, নিজেও ভুলে গেছিলাম কি কি লিখছি। ছাত্রদের প্রথম 10 দফার মধ্যে শ্রমিক কৃষকের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব থাকতে হবে পার্লামেন্টে, এই দাবি ছিল। এই যে তারা, আপনি আমি রিপ্রেজেন্ট করব, এই চিন্তা বাদ না দিতে পারলে এটা গণতন্ত্র হবে না।